এ বাবা মাঝে মাঝে বলি আরে মুমিন, মাঝে মাঝে বলি ঢাকা থেকে সদরঘাট, গুলিস্তান থেকে সদরঘাট একটা ঘোড়ার গাড়ি আসে। কথা কয় না? ঘোড়ার গাড়ি দেখছেন আপনারা? ঘোড়ার গাড়ি দেখছেন? কারা কারা ঘোড়ার গাড়ি দেখেন না? এক জায়গা দেখছেন? আচ্ছা, ঘোড়ার গাড়ির মোহের মধ্যে কি লাগানো আছে? কথা কয় না? কি লাগানো আছে? লাগাম আসেনি? এই ঘোড়া লাগাম লাগানো থাকলে নিজে ইচ্ছা মতন চলতে পারে? পারে? পারে না। ঘোড়া লাগাম লাগানো থাকলে যখন যে ঘোড়া চালায়, ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, আর ঘোড়া পিছনে টান দিলে দাঁড়িয়ে থাকে, আবার ওইটার মধ্যে চাপুক দিয়ে বাড়ি মারলে সামনে গতি অনুযায়ী চলে। ঠিক কিনা বল? ইমাম গাজ্জালি বলে প্রত্যেকের মুখের মধ্যে, মুসলমানের মুখের মধ্যে একটা লাগাম লাগানো আছে। লাগামটা কি? লাগামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঘোড়ার একটা লাগাম লাগানো থাকলে ঘোড়া যেরকম নিজের ইচ্ছা মতন চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ লাগাম লাগাইছো রে মুমিন। মুস্তাফা বাড়াও সাউন্ড। কালেমার লাগাম লাগাইছো তোমার জবানের ভিতরে, তবে এই তোমার কালেমার লাগামে বলে, এই কালেমার লাগামে বলে নিজের ইচ্ছা মতন চলতে পারবি না। কালেমার লাগামে বলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, হালাল হারাম পয়সা খাওয়া লাগবে, জেহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়া লাগবে। ওকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, হকের পক্ষে সারা দিবি, বিপক্ষে তোমরা ঝাঁপাইয়া পড়বা। এই কালেমার লাগামে বলে সুদ খাইতে পারবি না, ঘুষ খাইতে পারবি না, জেনা করতে পারবি না, ব্যভিচারী করতে পারবি না। কালেমার লাগাম ঘোড়ার লাগাম যেরকম নিজের ইচ্ছা মতন চলতে পারে না, কালেমার লাগামে নবী কয় তোমরা তোমাদের ইচ্ছা মতন চলতে পারবে না। এই কালেমার লাগাম অনুযায়ী, কোরআন অনুযায়ী তোমার জিন্দেগি চালানো লাগবে। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। কয় সুদখোর ঘুষখোর হারামখোর যারা, সুদখোর ঘুষখোর হারামখোর যারা, ফেরেশতাদের মাইরের চোটে হইবে হুঁশ হারা। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? সুদের ওয়াজ করতে গেলে আমার বিরুদ্ধে চলে যাইবে, কইবে হুজুর আমি তো সুদ খাই, আপনার বয়ান করা লাগবে নি। এ বাবা আপনাদেরকে বলি, সুদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না? হারাম। পরের সম্পদ মারে খালি কি হইবে? খুব সওয়াব হইব। হকুল্লাহ হকুল এবার আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে। কথা কয় না? মাফ করবে। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। কথা কয় না? কথা কয় না? এক আঙ্গুল জায়গা ছাড়ে না, এক আঙ্গুল জমি ছাড়ে না। জমিলে আমার এই গাছ লই আমার এই কাটাকাটি হানানি ঢুকলেই দেখবেন মায়েরে মাইরে লাইছে, বাপরে মাইরে লাইছে, জমিলিয়া বাইরে বাই মাইরে লাইছে, বউরে মাইরে লাইছে, বুইনেরে মাইরে লাইছে। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। ঠিক কিনা ভুল? ধরে চিল্লায় বলেন। এ বাবা সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচারী করা হারাম, অত্যাচারী করা হারাম। তোমার জিন্দেগি কয়দিন চালাইবারে মুমিন? এ বাবা দুনিয়ার তুমি বিভিন্ন নায়ক নায়িকার জিন্দেগি তুমি পোশাক পরে চালাইলা রে মুমিন। একদিনও চিন্তা করে দেখো না রে ভাই, মদিনাওয়ালার সুন্নাতের লাইনে জিন্দেগিটা চালাইলে কত শান্তি বাবা, আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটা চালাইলে কত শান্তি। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীরে বলে, রে নবী আপনার সিনার লাগে আমার সিনাটা লাগাইলেন রে নবী। তবে ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব সাহাবা, মদিনায় মসজিদের কিনারায় মাঝে মধ্যে বসে থাকে, সবাই দূরে দূরে থাকে। মসজিদের ভিতরে যখন আল্লাহু আকবার বলে বেলাল আযান দেয় রে মুমিন, যেই বেলালের আযানে মুখরিত সারা মদিনা। সুবহানাল্লাহ। থাক বেলাল যখন আযান দেয়, জুলাইবি হইল একজন নগণ্য সাহাবা, কালা বেটে একেবারে কুচ্ছি। কয় এই জুলাইবি মসজিদে মুসল্লিদের সামনের কাতারের মুসল্লি। আর আমরা আযান দিলে
মসজিদে তো মাশাআল্লাহ থাক 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 যাই যাই আটটু বেসা কিনে করিলি আটটু করে আছে না না মুলাদি কাসিমুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত দুরাতব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সমাপনী দিনের আখেরি দিনের উপস্থিত আছেন আমাদের হাজারো মানুষের কলিজার মানুষ উস্তাদুল আসাতিজা আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব বড় হুজুর দামাত বরকাতুম আলিয়া খলিফা হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান ওসমানী সাহেব দামাত বরকাতুম আলিয়া মুহাদ্দিস কেরানীগঞ্জ মাদ্রাসা ঢাকা উপস্থিত আছেন সম্মানিত বুজুর্গ হক্কানি ওলামায়ে কেরাম বৃদ্ধা বাবারা যুবক ভাইরা ছোট স্নেহের কচিকাচারা পর্দারালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন যে ছাত্র আছে চারিদিকে বাচ্চাদেরকে বসায় দেন না হয় বের করে দেন ওরা ডিস্টার্ব করে খুব আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাত আমাদেরকে যদি তৌফিক না দিতেন আমরা এই 2 দিন আসতে পারতাম বলেন আপনারা জানেন আমি খুব আপনাদের কাছের মানুষ একেবারে পুরাতন আমার ওয়াজ শুনে না এই মজলিসে খুব কম আছে মানুষ কমবার সবাই শুনাইছে আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন আর চাচা আব্দুল খালেক হামিদি সাহেব তো আছে এ তো জানে হ্যার মাহফিলও বয়ান করে থাকি এই ময়দানেও করছি ওই আমার আদত সম্পর্কে আপনারা জানেন যে আমার সাথে কথা না বললে আমি বয়ান করতে পারি না এটা আমার অভ্যাস আমার সাথে কথা বলবেন আমি বয়ান ভালো করব চুপচাপ বসে থাকবেন বয়ান তেমন ভালো হইব না বের হইবে না সবাই রাজি তো ইনশাল্লাহ ওয়াজ নসিহত বয়ান এগুলি পুরাতন কথাগুলি একটু তাকরার করা মুজাকারা করা স্মরণ করাইয়া দেওয়া 1500 বছর আগে যে কোরআন ছিল এখন কি নতুন কোন কোরআন হইছে এই উত্তর দিবেন জোরে উত্তর দেন আছে হাদিস একই না নবী যে আগে আইছিল এখন কি নতুন কোন নবী আছে উম্মত নতুন আছে কয় না উম্মত যায় আবার নতুন আসে তাই না কিন্তু কোরআন এবং হাদিস কিন্তু একই কি বলেন বক্তা সিরিয়াল বাই সিরিয়াল কেউ চলে যায় আবার আরেক দল বসে তাই না ঠিক কিনা বল তাইলে আমরা নতুন উম্মত এজন্য মাঝে মধ্যে নতুন উম্মত বিদায়ী ওলামা হযরতরা নবীর কাজটা করে যাচ্ছে তারা পুরাতন কথাগুলি খালি শুনাইয়া স্মরণ করাইয়া দেয় যে এই রাস্তায় চললে জান্নাতে যাইবা এই রাস্তায় চললে জাহান্নামে যাইবা এই রাস্তায় চললে দুনিয়া ও আখিরাতে শান্তি পাইবা ঠিক কিনা বল জোরে আওয়াজ করে বলো আপনারা জানেন আমার ওয়াজের মধ্যে সিস্টেম হইছে 3টা কয়টা বারবার আমি কিন্তু বলবো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন নিজের খরচে নিজের গরজে তবলিগালারা যেইভাবে মেম্বারে বসে বয়ান করে নিজের ইচ্ছায় সুবহানাল্লাহ বলে ওইভাবে বলতে হবে ইনশাআল্লাহ অনেকে কয় না রে জোরে কন ইনশাআল্লাহ যখন আমার দিকে তাকান যখন আমি হাতরা এইভাবে করুম তখন জোরে সুবহানাল্লাহ জোরে কইবেন ঠিক আছে যখন আমি এইভাবে করুম তখন বলবেন ঠিক
যখন আমি আঙ্গুলটা ঘুরে আল্লাহর কুরসি বরাবর সোজা করবো তখন চিল্লায় বলবেন আল্লাহু আকবার। রাজি সবাই? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার রেডি হন, সবাই রেডি হন। গলাটা একটু ক্লিয়ার করেন, জোরে কাজ দেন। ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ কিছু দিছে, বিরিয়ানি দিছে। কি দিছে? সুবহানাল্লাহি তামলাহুল মিজান, মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিছে। জান্নাতে একটা গাছ লাগায়া দিছে, যত কইবেন তত নি। আহ, কত দাম! বুখারী শরীফের প্রথম হাদিস হইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত দ্বারা শুরু করছে আর লাস্টের হাদিস শেষ করছে তাসবিহ দ্বারা। সুবহানাল্লাহ থাক, না 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 কইলে যদি গুনাহ হয় সুবহানাল্লাহ কইছি না, নিজের খরচে বলবো ইনশাআল্লাহ। আরে আল্লাহ ইনশাআল্লাহ কইতে চায় না। শোনেন, ইনশাআল্লাহর একটা গল্প শুনাইয়া এবার ওয়াজে যাই। মাঝে মধ্যে কখন লাগা না ইনশাআল্লাহর জোর বাড়ে না। এক বেচারায় যখন সরমুনার গরুর আটা হন বড় না না ছোট, আগে আসছিল মুলাদি, এখন তো মুলাদির হাট আস্তে আস্তে গেছে, এখন সরমুনাই। এক বেচারা একটা গরু কিনবে, সরমুনার হাটে গরু কিনতে তো যাইবে। বিবি সাহেবরে কয়, বিবি সাহেব টেহা দাও। টেহা দিছে, দেওয়ার পরে আগে কিন্তু মুরব্বীরা ধানের ব্যাপারী, চাউলের ব্যাপারী, তিলের ব্যাপারী, যারা ব্যাপারী আছিল এরা কিন্তু এই গলার মধ্যে একটা ই ঢুকাইতো, তফিল না কি কয় জানি এটা, খুতি, খুতি, জালি, জালি, জালি কয়, খুতি কয়, আবার ঢাকা মানিকগঞ্জের মানুষ কয় তফিল। ওটা গলায় ঝুলাইতো না, 2 টাকা 10 টাকা 20 টাকার নোট রাখতো। তো এর একটা খুঁতিতে করে জালিতে করে টেহাল হয়ে গেছে গরুর দোকানে। যাইবে আর বিবি সাহেবরে কয় টেহা দাও, দিছে। কয় কই যাও? কয় একটা গরু কিনতে যাই। কয় ইনশাআল্লাহ বলো। কয় টেহা আমার ইনশাআল্লাহ কওয়া লাগবে কে? বলতেছে। তা গেছে গরু কিনতে যাওয়ার পর আসা গরুর আরে কি সবাই বুজুর্গ ভালো মানুষ যায়? কেউ যায় চুরি করতে, কেউ যায় দেখতে, কেউ যায় গরু কিনতে, কেউ যায় দালালি করতে। কথা কানা ঠিক কিনা? তাই গেছে। তো অনেক বাটপার আছে, সিটার আছে যারা চোর, ওরা একটু গোবর লাগাই দিয়া কাহারে চাচা আমের এত গোবর লাগছে এখন দোয়াইয়ে দেয়। 2 জনে দোয়াই আর 3 জনে পকেট কেটে জালি কেটে টেহাল হয়ে যায়। আছে না নাই? বিশ্বাস না হলে টেহার বান্ডিল লইয়া গাবতলির বাজার যাই দেখতেন। তো বেচারাই গেছে গরুতে, যাওয়ার পরে গোবর লাগাই দিস। এখন তো চাচারে ভালো করে আরেকজনে দোয়াইয়ে দেয়, জালি কেটে টেহাল হয়ে গেছে। যাওয়ার পরে এখন গরু দাম দস্তুর করা শেষ, এখন আর দিছে খুতির মধ্যে, দেখে যে টেহা নেই। মুখ সুখ বেজার করে বাড়ি এসে বাড়িতে আইয়া বিবি সাহেব জিগা কি ই কই গরু কেনে নয়? কয় ইনশাআল্লাহ গরু কিনি নাই। কয় কে গরু কেনে নাই? কা কয় ইনশাআল্লাহ টাহা সরে লয়ে গেছে। কথা বুঝেন? কি কয়? ইনশাআল্লাহ টাহা সরে লয়ে গেছে। কয় তাই? কয় ঠিক। কয় ইনশাআল্লাহটা যদি আগে বলতেন, আগে যদি আমার মাওলারে অভিভাবক বানাইতেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, তাইলে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করত। এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কইলেছেন। আবার বলেন সুবহানাল্লাহ, বলেন ঠিক, আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন। আস্তে 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 আশেপাশে যত লোক আছে তারা জানি বোঝে যে মাঠ ভরে গেছে। কথা বুঝছেন? এরা বুঝবে যে কিরে মাঠের মধ্যে লোক বেশি হয়ে গেছে, তাহলে তো পরে গেলে জায়গা পাবো না। যেই আব্দুল মান্নান উসমানী আইতে আছে, ভাইরাল বক্তা, এত সুন্দর আলোচনা রুহানি, তাহলে আগে আগে যে মাঠ দখল করি।
একটা তাকবীর দিবেন, যে তাকবীরটা যেন সাহাবায়ে কেরামের তাকবীর দিলে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের কলিজাটা থরথর করে কাঁপতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনিতে আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগতো। আমরাও একটা তাকবীর দিতে চাই, যে তাকবীরটা যেন আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে, সময় কম, কথা অনেক লম্বা বেশি। আপনাদেরকে প্রশ্ন করি, বুঝা থাকলে উত্তর দিবেন। আল্লাহর কোরআনের চাইতে দামি আর কিছু আছে? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তারা দামি হয়েছে না বেদামি হয়েছে? হাদিসের সাথে যাদের সম্পর্ক এরা দামি হয়েছে না বেদামি হয়েছে? এই দেখেন, এই মানুষ দুইটা কালা না, কালা না, এই মানুষ দুইটার দাম বাড়াইছে কি এর লইগা? হ্যাঁ, আমার বাপে তো বড় আলেম না, বড় শিক্ষিত না, সাধারণ একজন ব্যবসায়িক মানুষ। আর আমার আল্লাহ বিমানে যেই কয়বার চড়াইছে সেই কয়বার মনে হয় আমার গোষ্ঠীতে বিমান সহু দেখে নাই। কথা কয় না? এই কেমনে হইছে? কোরআনের কারণে, হাদিসের কারণে। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলে। একজন সাধারণ মানুষও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাকে এমন দামি বানাইবে। বলে কেমন দামি বানাইবে? লোকটায় কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখলে, হাদিসের সাথে, কবরে যাইতে দেরি হইবে, কবরটা আল্লাহ তাআলা জান্নাতে ফুল দিয়া বইরা দিতে দেরি করবে না। সাহাবারা তো এমনিই দামি হয়েছে, দামি হয়েছে না? কি কর? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দামি, হাদিসের সাথে সম্পর্ক রাখার কারণে দামি। আমি আপনাদের মাঝে সূরা বাকারা শুরু দিয়া একটা আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলেন, প্রথমে আছে হরফুল মুকাত্তাআত, যেগুলির অর্থ কোনো মুহাদ্দিস, মুফাসসির, কোনো ওলি কেউই জানে না। আলিফ লাম মিম, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহু আলামু বিমুরাদি রাসূল, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? ঈমান চলে যাবে। হুদাল লিল মুত্তাকিন, একমাত্র এই কোরআন আপনার আমার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীরা কি হেদায়েত দিতে পারছে আল্লাহর কোরআন ছাড়া? পারছে? পারে না। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার কি দরকার না? নবীজি বিদায় হজের ভাষণের সময় 1,25,000 সাহাবা, তার মধ্যে বলেছিলেন যে এই সাহাবারা শোনো, আল্লাহর পক্ষ থেকে পাঠানো যেই নীতিবিধান, আল্লাহ কোরআন এবং হাদিস যাহাই আমি বলছি, কোনো কিছু গোপন রাখছি? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলছে, কয় না, গোপন রাখেন নাই। তখন আল্লাহ রসুল বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি কোনো কিছু গোপন রাখি নাই, সব আমি শিখাইয়া দিয়ে গেছি। সাহাবায়ে কেরাম বলে, শুধু শিখাইয়া দিয়ে যান নাই, হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। এই ১৬ লক্ষ সাহাবীদের ভিতরে মক্কা মদিনায় পাওয়া যায় 10,000 সাহাবার কবর, আর 1,15,000 সাহাবার কবর সারা পৃথিবীর আনাসে কানাসে। এগো বউ বেডি আসিল? হয় না। এগো কি ঘর সংসার ছিল? স্ত্রী পুত্র ছিল? তারপরও তারা পৃথিবীর আনাসে কানাসে গেছে কিসের জন্য? দাওয়াতের কাজের জন্য। আল্লাহ রসুল একদিন মদিনায় মসজিদের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। ওই জায়গা দিয়া একজন সাহাবা, একদম হলো কালো,
আবার হইল বেটে, আবার সাহাবা হইছে কালো বেটে, আবার কুচ্ছিত, চেহারার গঠন অত ভালো না। মা বোন যারা আছেন, আপনাদের জন্য বসার জায়গা করা হয়েছে, রানার বাড়ি বসার জায়গা করে হয়েছে, আপনারা ওখানে চলে যান। মা বোন যারা আছেন, রানার বাড়ি হল মালিকের বাসার সামনেই বসার জায়গা করা হয়েছে, আপনারা ওখানে যান। তাইলে এই সাহাবা যাইতেছে, এমন সময় নবীজি বলছেন, তারাকতুম ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবারা, তোমরা দুইটা জিনিস আঁকড়ায়া ধরবা, মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। এক নম্বরে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিনে কেরাম সবাই একমত এই হাদিসের মধ্যে যে এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ দেয় নাই, সব আছে পৃথিবীতে, আর সুন্নাহর মধ্যে সব আছে। তাই নবী কোরআন তেলাওয়াত করে। এমন সময় এ বাবা রাস্তা দিয়া, ওই জায়গা দিয়া যে কালো একজন সাহাবা, ওই সাহাবা ওই রাস্তা দিয়া যায় মদিনায়, মসজিদের সামনে দিয়া রওনা করলেন। সাহাবার নাম হইল বাবা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। আস্তে আস্তে পা করে হেঁটে হেঁটে সাহাবাটায় যায়। কালা একজন সাহাবা, গ্রামের মানুষ, লেখাপড়া ভালো জানে না, তবে আরবি দেশে থাকার কারণে আরবি ভাষা মোটামুটি বোঝে। আমাদের বাংলাদেশের মধ্যে যারা একেবারে গণ্ড মূর্খ, কিন্তু তারা বাংলা ভাষায় কথা বললে বোঝে কি বোঝে না? বোঝে। কয় জুলাইবি তো অত শিক্ষিত না, তবে নবীজি কি কয় এটা বোঝে না। মসজিদে নববীর মধ্যে তবে না বুঝলে কি হইবে? আরবের মানুষেরা তো আরবি ভাষা ভালো করে বুঝে, তাদের মাতৃভাষা। নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর আসমানি কোরআনটা তেলাওয়াত করে। জুলাইবি হেঁটে হেঁটে রাস্তা দিয়া যাবে, এমন সময় তার কানের ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজটা চলে গেলেন। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আস্তে করে জুলাইবি ওই জায়গার মধ্যে এবার থেমে গেলেন। তার সাথে আরো দুইজন লোক আছে, ওরা চলে গেল। তবে জুলাইবি দাঁড়াইয়া রইলেন। কয় দেখি এই ছন্দ আকারে এত সুন্দর কোরআন তেলাওয়াত কে করে? জুলাইবি থেমে যাওয়ার পরে বাবা মসজিদে নববীর ভিতরে সাহাবারা সামনে বসা। এমন সময় জুলাইবি ওই জায়গার ভিতরে দাঁড়াইলেন। এরে মুমিন, ওই জায়গার ভিতরে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলে, এই লোকটাকে যে এত সুন্দর করে ছন্দ আকারে আল্লাহ ছন্দ আকারে কবিতা পাঠ করে, আল্লাহ যদি কারোর হেদায়েত দেয় তাইলে দুনিয়ার কেউ তার বেঁধে রাখতে পারে না। ঠিক? আল্লাহ যদি হেদায়েত না দেয় দুনিয়ার কোন মানুষ তার হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বল? কয় জুলাইবি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া এবার কবিতা শুনলেন। তবে তার দিলের মধ্যে চাহাত হইল, দেখি কবিতা আরো শুনি।
শুনতে শুনতে এবার জুলাইবি ওই জায়গায় দাঁড়াইলেন। দাঁড়াবার পরে আল্লাহর নবীর নুরানি নজরটা জুলাইবিবের দিকে চলে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে ওমর, ওমর জলদি করে যাও, যা তুমি ওই ছেলেটারে তুমি নিয়ে আসো সামনে আমার। এক নজরে তাকায় রয়েছে, দ্বিতীয় আর কোনো নজর নাই। আল্লাহর নবী তেলাওয়াত করে। এমন সময় আস্তে আস্তে নবীর কিনারায় এসে বসলেন। বসার পরে এবার আপনার আমার নবী ডাক দেয়া বলে, কয় তোমার নাম কি? কয় আমার নাম হইল জুলাইবি। কয় তুমি এই জায়গায় কেন আসছো? কয় আমি মসজিদের নববীর সামনে দিয়া আমি রওনা করলাম, তবে আপনার জবানের এই কবিতাগুলি শোনার পরে আমার এই জায়গায় থামাইয়া দিয়েছে। আমি এই জায়গার ভিতরে থেমে গেলাম। জুলাইবি যখন এই কথা বলছে, আপনার আমার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন তেলাওয়াত আবার তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এবার জুলাইবি কোরআন তেলাওয়াত শুনতেছে। তার ঈমান খালি বাড়তে আছে, তার খালি যুক্তে আছে, যুক্তে আছে। জুলাইবি এবার বলে, এ মুহাম্মদ নবী, আপনার একটা ধর্ম আছে, তবে আপনার ধর্মটা যদি আমি গ্রহণ করি তাইলে আমার ফায়দাটা কি? বলে কয় এক নাম্বার ফায়দা হইল, তুমি যদি এই জায়গার মধ্যে বসে এখন কালেমাটা পড়ো, তোমার পিছনে সব গুনাহ আমার মাওলায় মাফ করে দিবে। তোমার জীবনের গুনাহটা আমার মাওলায় মাফ করে দিবে, এক নাম্বারে। দুই নাম্বারে যদি তুমি এখন মারা যাও তাইলে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জুলাইবি বলে, রে নবী, এ নবী, তাইলে আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে চাই। মুস্তাফা একটু মোটা করো। কয় আমি কোরআন তেলাওয়াত তাইলে শুনে আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবীর হাতে বাবা হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইছে। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, কয় নবী গো, আমি যে মুসলমান হওয়ার আগে বলতেছে, কয় নবী আমি যে মুসলমান হমু, তবে আমার একটা কথা। কয় কি? মুসলমান হইলে আপনি কি করবেন? কয় মুসলমান হইলে তোমারে আমি আমার বুকের মধ্যে জড়াইয়া দেব। কে বলছে? রসুল বলেছেন। কিন্তু রসুল বলছেন ঠিক আছে, কিন্তু উনি বলতেছে, কয় নবী আমি তো একজন কালা মানুষ, আরো নোংরা পরিবেশের, আমার পরনে জামাটাও ভালো না, সিরা পারা জামা, গরিব মানুষ, আমি বেড়াবর কি চড়াই, আমি একজন গোলাম মানুষ, কালা মানুষ, আপনি দামি মানুষ, আপনার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে, আপনার বুকের সাথে কি আমারে জড়াইয়ে ধরবেন? নবীজি বলেন, তুমি কালেমা পড়তে দেরি হবে, তোমার আমার বুকের মধ্যে জড়ায়া ধরতে দেরি হবে। কয় ঠিক আছে নবী। যখন কালেমাটা পড়লেন, এবার আমার নবী ডাক দেয়া বললেন, কয় জুলাইবি তুমি আমার কিনারায় আসো, জলদি করে আসো। আল্লাহ রসুলের কিনারায় যখন আসছে, আসার পরে আল্লাহ নবী তারে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। ধরার পরে এবার সাহাবা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইবি তিনি বলেন, আমার যখন নবী আমার জড়ায় ধরছে, আমার সিনার মধ্যে লাগে যেমন গড়গড় করে কি যেন আমার সিনার ভিতরে ঢুইকা গেছে। এ বাবা, আল্লাহ নবীর সাহাবা জুলাইবি বলে আমার সিনার মধ্যে কি যেন ঢুকছে গড়গড় করে, আমি জুলাইবি বুঝি না। রে মুমিন,
এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষের সিনা না, এরা দুনিয়ার কোনো শিল্পপতির সিনা না। এটা হইছে আখেরি জামানার পয়গাম্বার যার তারপরে আর কোনো নবী নাই। আখেরি নবী যার সিনাটার বড় দাম, আখেরি জামানার নবীর সিনার লাগে যার সিনাটা মিলবে, ওই সিনাটা আমার আল্লাহ দামি আরশ বানায়া দিবে। ঠিক কিনা বুলচিল্লাহ বলেন? যেই নবীর পরে কোন নবী নাই। মাখানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যেই নবীর পরে কোন নবী নাই, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর পরে কোন নবী নাই। আল্লাহর কোরআন যে দিয়েছেন, কোরআনের পরে কোন বাবা কোরআন নাই। যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যদি কেউ বলে এই কিতাবের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, আর ঈমান থাকবে না, এটা চরমনার পীর হলেও ঈমান থাকবে না, শশিনার পীর হলেও ঈমান থাকবে না, কুতুবপুরি হলেও ঈমান থাকবে না, সাধারণ মানুষ হইলেও ঈমান থাকবে না। ঠিক কিনা ভুল? জোরে। কারণ সেই কিতাব আমার আল্লাহর রাসূলকে বলেছেন। আল্লাহ তাআলা বলে, রে নবী, এ আমার দোস্ত হাবিব, আপনার যে আমি কোরআন দিয়েছি, কোরআনটা আপনি সুন্দর করে তেলাওয়াত করেন। আল্লাহর নবী বলেন উত্তুমা বুহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যেই নবীরে বলেছে, নবী আপনি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন। আমার নবী ডাক দিয়া বলে কয়, আমি আল্লাহ, আমি কোন কিতাব তেলাওয়াত করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এমন কিতাব তেলাওয়াত করবেন যেটা লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ নাজিল করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম আসমান থেকে আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে যে কোরআনটা নাজিল করেছে, এই কোরআনটা আপনি তেলাওয়াত করেন। আপনার মা নবী বাবা তারা হুরা করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার দোস্ত হাবিব, এত তাড়াহুড়া করে আপনার কোরআন তেলাওয়াত করার কোনো দরকার নাই। হে নবী, আপনারা আমি আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআনটা আপনি ধীরে ধীরে আপনি তেলাওয়াত করেন গো নবী। আমার নবী তাড়াহুড়া করে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হে নবী, তাড়াহুড়া করে আপনি কোরআন তেলাওয়াত করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জাম্মাহু ওয়া কুরআনা। কয় আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? হায় হায়, আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আসেনি? এই কোরআন তেলাওয়াত যারা করবে তাদের সম্পর্ক কার সাথে হবে? কথা কয় না? আল্লাহর সাথে হবে। কয় যারা কোরআন তেলাওয়াত করবে না তাদের সম্পর্ক আল্লাহর সাথে হবে না রে বাবা। যারা হাদিসের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে নবীর সাথে সম্পর্ক হবে। এ বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয় পথভ্রষ্ট হবে না, দুইটা জিনিস ধরে রাখবা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। এ বাবা, আপনার আমার জবানের মধ্যে এক আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলেন। এ বাবা, মাঝে মাঝে বলি, আরে মুমিন,
মাঝে মাঝে বলি ঢাকা থেকে সদরঘাট, গুলিস্তান থেকে সদরঘাট একটা ঘোড়ার গাড়ি আসে, কথা কয় না? ঘোড়ার গাড়ি দেখছেন আপনারা? ঘোড়ার গাড়ি দেখছেন? কারা কারা ঘোড়ার গাড়ি দেখেন না? আচ্ছা গান দেখছেন? আচ্ছা, ঘোড়ার গাড়ির মোহের মধ্যে কি লাগানো আছে? কথা কয় না? কি লাগানো আছে? লাগাম আসেনি? এই ঘোড়া লাগাম লাগানো থাকলে নিজে ইচ্ছা মতন চলতে পারে? পারে? পারে না। ঘোড়া লাগাম লাগানো থাকলে যখন যে ঘোড়া চালায়, ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, আর ঘোড়া পিছনে টান দিলে দাঁড়িয়ে থাকে, আবার ওইটার মধ্যে চাবুক দিয়ে বাড়ি মারলে সামনে গতি অনুযায়ী চলে, ঠিক কিনা বল? ইমাম গাজ্জালি বলে প্রত্যেকের মুখের মধ্যে, মুসলমানের মুখের মধ্যে একটা লাগাম লাগানো আছে। লাগামটা কি? লাগামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঘোড়ার একটা লাগাম লাগানো থাকলে ঘোড়া যেরকম নিজের ইচ্ছা মতন চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ লাগাম লাগাইছো রে মুমিন। মুস্তাফা বাড়াও সাউন্ড। কালেমার লাগাম লাগাইছো তোমার জবানের ভিতরে, তবে এই তোমার কালেমার লাগামে বলে, এই কালেমার লাগামে বলে নিজের ইচ্ছা মতন চলতে পারবি না। কালেমার লাগামে বলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, হালাল হারাম পয়সা খাওয়া লাগবে, জেহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়া লাগবে। ওকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, হকের পক্ষে সারা দিবি, বিপক্ষে তোমরা ঝাঁপাইয়া পড়বা। এই কালেমার লাগামে বলে সুদ খাইতে পারবি না, ঘুষ খাইতে পারবি না, জেনা করতে পারবি না, ব্যভিচারী করতে পারবি না। কালেমার লাগাম ঘোড়ার লাগাম যেরকম নিজের ইচ্ছা মতন চলতে পারে না, কালেমার লাগামে নবী কয় তোমরা তোমাদের ইচ্ছা মতন চলতে পারবে না। এই কালেমার লাগাম অনুযায়ী, কুরআন অনুযায়ী তোমার জিন্দেগি চালানো লাগবে, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। কয় সুদখোর ঘুষখোর হারামখোর যারা, সুদখোর ঘুষখোর হারামখোর যারা, ফেরেশতাদের মাইরের চোটে হইবে হুঁশ হারা। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? সুদের ওয়াজ করতে গেলে আমার বিরুদ্ধে চলে যাইবে, কইবে হুজুর আমি তো সুদ খাই, আপনার বয়ান করা লাগবে নি। এ বাবা, আপনাদেরকে বলি সুদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না? হারাম। পরের সম্পদ মারে খালি কি হইবে? খুব সব হইব। হকুল্লাহ হকুল এবার আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে। কথা কয় না? মাফ করবে। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। কত কয় না? কত কয় না? এক আঙ্গুল জায়গা ছাড়ে না, এক আঙ্গুল জমি ছাড়ে না। জমিলে আমার গাছ লই আমার কাটাকাটি হানানি ঢুকলেই দেখবেন মায়েরে মাইরে লাইছে, বাপরে মাইরে লাইছে, জমিলিয়া বাইরে ভাই মাইরে লাইছে, বউরে মাইরে লাইছে, বুইনেরে মাইরে লাইছে। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা, রঙ্গরাসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা, ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। এ বাবা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচারী করা হারাম, অত্যাচারী করা হারাম। তোমার জিন্দেগি কয়দিন চালাইবারে মুমিন? এ বাবা, দুনিয়ার তুমি বিভিন্ন নায়ক নায়িকার জিন্দেগি তুমি পোশাক পরে চালাইলা রে মুমিন। একদিনও চিন্তা করে দেখো নাই রে ভাই, মদিনাওয়ালার সুন্নাতের লাইনে জিন্দেগিটা চালাইলে কত শান্তি বাবা, আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটা চালাইলে কত শান্তি। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীরে বলে, রে নবী, আপনার সিনার লাগে আমার সিনাটা লাগাইলেন রে নবী। তবে ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব সাহাবা, মদিনা মসজিদের কিনারায় মাঝে মধ্যে বসে থাকে, সবাই দূরে দূরে থাকে। মসজিদের ভিতরে যখন আল্লাহু আকবার বলে বেলাল আযান দেয় রে মুমিন, যেই বেলালের আযানে মুখরিত সারা মদিনা। সুবহানাল্লাহ। থাক। বেলাল যখন আযান দেয়, জুলাইবি হইল একজন নগণ্য সাহাবা, কালা, বেটে, একেবারে কুচ্ছি। কয় এই জুলাইবি মসজিদে মুসল্লিদের সামনের কাতারের মুসল্লি। আর আমরা আযান দিলে মসজিদে তো মাশাআল্লাহ থাক 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 যাই, আটটু বেচা কিনে করিলে আটটু করে আসে না? না কথা কেনা? কথা কেনা?
আমি পূর্ব বাজার মাঝে মধ্যে নামাজ পড়ি, টলাঘাট মাঝে মধ্যে নামাজ পড়ি। পূর্ব বাজারে কিছু ব্যবসায়ী আছে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। আছে, ভালো নাই এমন না। যদি নামাজের গুরুত্বটা যদি কেউ বুঝে, তাহলে সে নামাজ ছাড়বে? কতখানা নামাজ ছাড়বে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, ওটা হলো প্রকৃত মুমিন। যার কোরআনের কথা, আল্লাহর জিকির আজকার শুনলে যাদের দিলটা থরথর করে কাঁপে, তাইলে মনে করতে হইব এক নম্বরের ঈমানদার মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয় আল্লাহর কথা শুনলে, আল্লাহর জিকির আজকারের কথা শুনলে, আল্লাহর বিরুদ্ধে কেউ কোনো কথা কইলে, নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা কইলে, যার দিলটা বাবা থরথর করে কাঁপে না, ওর বাবা ঈমান নাই, ও বাবা প্রকৃত মুমিন হইতে পারে না। আর যার দিলটা থরথর করে কাঁপে রে ভাই, ও যদি একজন কামলাও হয়, রিক্সা চালকও হয়, ওর দিলটা থরথর করে কাঁপে, তাইলে মনে করতে হইব এক নম্বরের ঈমানদার। ঠিক কিনা ভুল জোরে বলেন? ওই ঈমানদারের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওর সামনে যদি আমার মাওলার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করতে দেরি হইবে, আর ঈমানটা বাড়তে দেরি হবে না। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ বাবা, যার কণ্ঠ যত ভালো, তার তেলাওয়াত তত শুনতে মজা লাগে। এ বাবা, যার কণ্ঠ যত খারাপ হোক না কেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলে কেউ বলে না এটা তুমি তেলাওয়াত করবা না। হে বাবা, সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আন এই মসজিদে নববীর কিনারায় বসে থাকে, সিরা ফারা জামা লইয়া বসে থাকে, মাঝে মধ্যে খায় আবার মাঝে মধ্যে খায় না। আমার নবী এমন নবী, ডাক দিয়া বলে, দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়া বলে, এই জুলাইবি আয় আয় আমার কিনারায় আয়, খেজুর আইলে খেজুর খাওয়ায়, খাবার আইলে খাবার খাওয়ায়। কারণ আমার নবী তো রহমতের নবী। কতখানা নবী কি নবী? এই নবীর চাইতে আর কোনো দামি নবী আছে? গরম রে, ফ্যানের বাতাস শোকামায় না। আপনাদের কষ্ট হয়? শীতের দিন আইলে আবার একটু মোটামুটি একটু ভালো হয়। গরমের দিন তো কথা কওয়ার আগে ঘাম বাইবে। আল্লাহ আল্লাহ সবাইরে ক্ষমা করে দেখ বলে আমিন। আল্লাহ সবাইরে মাফ করে দেন বলে আমিন। কষ্ট হয়? আপনাদের কষ্ট হয়? টেনশন নাই, আমার পরে ইনশাল্লাহ আইসা পারবে সবাই মতন বক্তা। জুলাইবি বৈশা থাকে মসজিদে নববীর কিনারায়। আল্লাহ রসুল বলেন, কয় জুলাইবি খাইছো? কয় নবীজি না। তখন জুলাইবি রে ডাইকা ডাইকা আমার নবী খাবার খাওয়ায়, অথচ জুলাইবি বেকারে অসহায়। আমাদের জাতির পিতা আছে না, জাতির পিতার নাম কি? কথা কয় না? হ্যাঁ, আমাদের জাতির পিতা তো এত বছর ছিল এনে শেখ মুজিবুর রহমান। জাতির পিতার নাম কি? আমি কইছি আল্লাহর কোরআনে কয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, বাবা। এই বাবায় মেহমান ছাড়া খাবার খাইতেন না। ছোট্ট একটা কথা কই, মেহমান ছাড়া খানা খাইবেন না। এক বেলা দুইবা যায় কোনো মেহমান পায় না, খুঁজা এমন সময় বাজারে গেছে, খুঁজতে মেহমান, খুঁজতে বাজারে গিয়া এইবার দেয় এক লোকে কয়, আল্লাহর রাস্তে কিছু দাও, পেটে আমার ক্ষুধা, কিছু খামু। যখন কইছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হেই বুইরা, তুমি এনে বেয়ে দাঁড়াইয়া খাউন খাইতে চাও, আর আমি খাউন লইয়া বয়ে রয়েছি, চলো। ধরে লয়ে গেছে। ধরে নেওয়ার পরে এখন নিয়ে বসাইছে। বসাবার পরে আমি কয়,
কুল বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কারে কয়? ওই পথিকরে বলে, কয় বলো তুমি বিসমিল্লাহ। ও কয় লা বিসমিল্লাহ। কয় আমি বিসমিল্লাহ কয়ে খাই না। কয় তুই পয়গম্বরের লাগে খাবার খাবি আর বিসমিল্লাহ কবি না, এটা তো হইতে পারে না। বিসমিল্লাহ কয় তোর খাও নাই, খাইতাম না। কথা তুমি যাও। ওই গেছে কতুর উপরে জিবরাইল আমিন ইয়া হাজির, ইয়া হাজির জিবরাইল। জিবরাইল আমিন আয়েশা বলে, কয় হে ইব্রাহিম নবী, তুমি কি জানো 80 বছর আর বয়স হয়ে গেছে, 80 বছরের মধ্যে আমি আল্লাহ এক বেলা আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয় নাই। বাজারে বাজারে ভিক্ষা করে এক বেলা আমি মালিকেরা বলে নাই রে মালিক। একবারও আমি দরদ দিয়ে একটা আল্লাহ বলে ডাক দেয় না রে ইব্রাহিম। তবে তারপরও আমি মাওলায় ওরে দৈনন্দিন 3 বেলা খাবার খাওয়াইয়া নিছি। আর তুমি এক বেলা খাবার খাওয়াইতে যে এবার হারে উড়াইয়া দিছো না। এই কথা বলার পরে ইব্রাহিম নবী আবার তার পিছনে পিছনে দৌড়। দেখে চাচা, চাচা আহো, তুমি খাইতে আহো, চাচা জলদি করে তুমি আহো। কদু তুই আমারে খাওন সামনেতে উড়াইয়া দিছস, তোর খাও নাই খাইতে আমি যাবো না, যা জাগা, আমি আর যাব না। আতবায় ধরিয়া সুন্দর করে জড়াই মারাইয়া দইরা। আচ্ছা নবীরা ধরলে হেডে আর কি যাইতে পারে? কথা কয় না, যাইতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ দোস্ত কার? তা আল্লাহর লাগে আর ভালো গভীর সম্পর্ক না। আমার যে দোস্ত, দোস্তরে আমি যেই কথা কমু দোস্ত ওই কথা শুনবে, দোস্তর কথা আমি শুনবো। কথা কয় না, ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। হ্যাঁ ঠিক আছে। ডাক দিছে, ডাক দিয়া কয় আহো লও চাচা, লই এখন দস্তরখানে বিছাই এখন খাবার খাইতে বইছে। এখন কয় চাচা বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, সুবহানাল্লাহ বলে। কয় এতক্ষণ তুই বিসমিল্লাহ কই নাই দেখে আমারে উড়াইয়া দিছস, আর এখন কস বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা, কারণ কি আগে ক। কয় তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, ওই সৃষ্টিকর্তা আল্লাহ কইছে যে তোমারে বলে 80 বছর ধরে আল্লাহ একবারও তুমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও নাই, তারপরও আল্লাহ তোমারে খাবার খাওয়াইতেছে। কয় তোর আল্লাহ জানে কেমন যে আমি 80 বছর আমার বয়স? আল্লাহ কি জানে না? জানে না? আলিমুল গায়ব বিদাতিস সুদূর। গায়বের খবর জানে কে? কথা কয় না। এই গায়বের প্রতি বিশ্বাস করাতে হবে, ঈমান আনতে হবে। কথা কয় না, ঠিক কিনা বল? দেখো ঠিক আছে। এবার ইয়ে বলতেছে, মুইরা বলতেছে, তাহলে শোনো কয় কি, কত কাহিনী আগে ক যে বিসমিল্লাহ কইলেও খা, না কইলেও খা। এর আগে বিসমিল্লাহ কই না দেখে উড়াই দিছস, এখন আমার বলতে হইব। কয় যে 80 বছর ধরে তুই খাবার খাস, একদিন ওই মালিকের তুই ডাক দাস নাই। কয়টা ভালো করে জানে না হে? কয় হ। বলে যেই মালিকে জানে আমি 80 বছর ধরে তারে একটা ডাক দিন সে খাবার খাওয়াইছে, এখন আমি ওই আল্লাহর নাম ছাড়া লোকমা মুখে দেবো না, তুই আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়। ওইটা একটা ব্রাহ্মণ ছিল বাবা, লাইলা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান হরিকৃষ্ণ রাতাং মানিলে মান না মানিলে নরকে যাতান। মুসলমানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লাগাম লাগাইছো রে মুমিন। এই লাগাম লাগায় কেমনে দস্তরখান ছাড়া খাবার খাও, কেমনে রাস্তার ডান দিক দিয়া হাঁটো, কেমনে তুমি মাথায় টুপি না দিয়া পারো, কেমনে তুমি গালের মধ্যে দাড়ি না রাইখা পারো, কেমনে তুমি লম্বা জামা না রাইখা পারো। নবীর একটা সুন্নাত আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি জিন্দা রাখতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব।
মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ, 100 গলা কাটা শহীদের সওয়াব। অন্য হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ওই বাবা বলা হয়েছে যারা আদনা থেকে একটা আদনা সুন্নাত যারা জিন্দা রাখতে পারবে তাদের আমলনামার মধ্যে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়া দেবে। আর এক হাদিসের মধ্যে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। লাহানে বর সুম্মত কা দরগারি চালা, লাহানে বর সুম্মত কা দরগারি চালা, ইল্লাহু কাদ ফাওজা ফাওজাম মান্নাগা। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় সুন্নতের মোহাব্বত যার দিলে থাকবে, কয় নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। আর সুন্নাতের লাইনে যারা জিন্দেগি চালাইবে, জিন্দেগি বন্দেগিলে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। সুন্নাতের লাইনে কারা কারা জিন্দেগি চালাইতে রাজি আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায়, হাতটা একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দিয়ে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইয়া বন্দেগি লইয়া আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিয়ে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? জুলাইবি আল্লাহর নবী তো রহমতের নবী। কি নবী? এখান থেকে বাবা ইব্রাহিমের কাছে চলে গেছি। আল্লাহ নবী কি নবী? দয়ার নবী, মায়ার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বাবা আপনার আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রে মুমিন। এ বাবা আমার নবী ডাক দেয়া কয় জুলাইবি, এ জুলাইবি তুই আমার কিনারায় আমার নবী দস্তরখান বিছায়া খানা খাবার বইছে। জুলাইবিবের পোশাক অত ভালো না, শরীর থেকে দুর্গন্ধ আসে, কিন্তু আমার নবী দুর্গন্ধর দিকে তাকায় না। আমরা হইলে বিদ্যুৎ আসলে বাবা বাহিরে আমার উড়ানের ভিতরে খাবার দেই, জুতার পাশে খাবার দেই, বাসার সামনে খাবার দেই, ঘরের মধ্যে আমরা খাবার দিতে পারি না। কোন মেহমানের দিলটা যে কত ভালো রে মুমিন, এটা বোঝানো সম্ভব হবে না রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত কোন মানুষটারে কেমন ভালোবাসে এটা আল্লাহ ছাড়া কেউ জানে নেই। জানে কেউ জানে না, একমাত্র আমার মাওলা পাকই জানে। ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বলো। এই জন্য জুলাইবি প্রে মুমিন, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর কিনারায় জীর্ণ শীর্ণ অবস্থায় বসা। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন জুলাইবি তুমি আমার কিনারায় আসো। সুবহানাল্লাহ, জোরে চিল্লায়। আমাদের মাঝে বড় হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন বুজুর্গ আল্লাহ নেক নজর দিয়ে তাকায়া থাকবেন, সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা জড়াইয়া দিবেন। বুজুর্গ মানুষ হারায়া গেলে বুঝবো, এখন আমাদের বুঝে আসবে না। ও সমস্যা নাই, লোক আছে এখন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে খেয়াল করেন। আল্লাহ নবী ডাক দিলেন, ডাক দিয়া কয় জুলাইবি। কয় জি। কয় তুমি কি বিবাহ করবা? কয় নবী অর্থ নাই, টাকা নাই, বেটে কালো মানুষ, আমারে কি কেউ মাইয়া দিবে? কয় না, অনেকে মাইয়া দেখতে যায়, যাওয়ার পরে মাইয়ার আগে জিগাইব মাইয়া দিনদার কিনা, মাইয়া পরহেজগার কিনা, মাইয়া কোরআন সহিভাবে পড়তে পারে কিনা, মাইয়া পর্দায় থাকে কিনা, মাইয়া সুন্দর কিনা, এগুলি জিজ্ঞাসা না করে আগেই কয় মাইয়া কি হ্যান্ডসাম লম্বা চূড়া, মাইয়া কি মডেলিং। কথা কয় না, আছে না? আমি মাঝে মধ্যেই বলে থাকি পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, নদীর পারের বাড়ি আর পোলাপান্না দাঁড়িয়ে হয়েছে সমান। কথা কয় না, ঠিক কিনা বলুন, জোরে চিল্লায় পাও। মাঝে মধ্যে বিভিন্ন বয়ানেই বলে থাকি যে পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলাপান্না দাঁড়ি আর নদীর পারে বাড়ি হইলে সমান। নদীর পারে বাড়ি করলে যে কোনো সময় ভাঙ্গে যেতে পারে, 1 নম্বরে। 2 নম্বরে আপনার পোলাপান্না দাঁড়ি বর্তমানে যে স্টাইল করে রাখে,
হিন্দের টেরায় সব কামাইয়া হালাই দেয়, লাগে যেমন গরু চুরি করিয়েছে। কত কানা আর চুলের এমন কাঠিন দেয়। আমার জুমার মসজিদে এক মুসল্লি আইছে, টুপি মাথায় দিয়ে, টুপি গেলে পইরে যায়, এখন দিয়ে চুলে ইন্দে খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কি রে এটা কোন কাঠিন? কয়টা মোরগ কাঠিন। এটা কি কাঠিন? মোরগ কাঠিন। সুন্নাত তরিকায় চুল কাটবে, এটা মুমিন জানে না, এটা মুমিন জানলেও করে না। তারা বিয়ে করতে যায় বর্তমান যুগের মধ্যে, পর্দা ছাড়া নারী, এদের দাড়ির কোনো ভরসা নাই, পোলাপান্না দাড়ি। আর পর্দা ছাড়া নারী যদি রাস্তায় চলে, তাহলে আস্তে করে পোলাপানে ওর সাথে প্রিজিন করতে আর প্রেম করতে সুযোগ পায়। কথা কানা ঠিক কিনা বল? আজ পর্যন্ত আপনারা কি দেখছেন বোরকা পরা কোনো মহিলারা এই দর্শনের শিকার হয়েছে? একটাও হয় নাই। সব বোরকা ছাড়া নারীরা শিকার হয়েছে। চতুর্থ নম্বরে ব্রেক ছাড়া গাড়ি চলবে, রাস্তায় যাইবে গাতা। কত কানা ঠিক কিনা বল? এই জন্য আপনাদেরকে বলি, মা বোনদেরকে পর্দা করাইবেন তো ইনশাল্লাহ? করাইবেন তো ইনশাল্লাহ? করেন, লাভ হবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, আপনারা কি লাউ গাছ চেনেন? লাউ গাছ, আচ্ছা লাউ গাছে কালা ফাইলে দেয়নি আমাদের দেশের মহিলারা? দেয়। আমার বয়ান শেষের দিকে লাউ গাছে কালা ফাইলে দেয়। কি এর লেগে দেয়? কথা কয় না? মানুষের নজর লাগবে, মুখ লাগবে। আচ্ছা দেখছেন কেউ আজ পর্যন্ত বুড়া লাউ গাছে কালা ফাইলে দিছে? দিছে কেউ? কি এর লেগে দেয় না? ওইটাই মুখ লাগবে না, বুড়া লাউ গেছে লাগবে কোনটা? যেটা কালে কষি উঠছে ডাক ডাক করে, ওইটাই হলো মুখ লাগবে। তা বর্তমান যুগের মধ্যে আমাদের হইছে উল্টা, একেবারে বুড়া দাদি বুড়া নানি হাঁটতে পারে না, এক বোরকা দিয়ে এমন টাকা ডাকছে আর উপরে এসি তো একাই তুই পড়ে যায়। অথচ এদের দিকে কারোর নজর যাবে না, এদের দিকে কারোর ইমপ্রিজনের শিকার হবে না। আর দেখ দিকে মাইয়াটা, দেখ দিকে বউটা, দেখ দিকে আপনার স্ত্রীটা, এইটারে উদম রাস্তার মধ্যে সাইরা দিছে, মুলাদি শহরের মধ্যে সাইরা দিছে। মসজিদ মার্কেটের মধ্যে যাও, মার্কেট করে আসো, এরে পর্দা করানো উচিত ছিল, কালা বোরকা দিয়ে ঢাকা উচিত ছিল, এরে না ঢাইকা বুড়া ডারে ডাকছে। ঠিক কিনা বলছো? চিল্লায় বলেন। আর একটা কথা বলি, বরিশালের মানুষ, মুলাদির মানুষ, আমরা সবাই ইলিশ মাছ কি চিনেন? ইলিশ মাছ কারা কারা চোহে দেখেন নাই, খান নাই আর জায়গা আছে কেউ? ইলিশ মাছ যদি একটা ভাইজিয়া করকরা কইরা, ঘরে একটা বিড়াল আছে, বিড়াল রেখেছেন, এই বিড়াল সাবধান, তুই যদি ইলিশ মাছ খাস, এই যে ভাইজা ধুইয়া দিলাম, তাহলে তোর 14 বছর জেল আর তোর 10টা জোতার বাড়ি। বিড়ালের নাহে যদি ইলিশ মাছ বাজার গেরান যায়, তাহলে বিড়াল কি বয়ে থাকবো? বিড়াল কবে তুই উদলা রাখছো, সেটারে খামু না আবার না, তুই খালি চোখটা বুঝতে দেরি, দেখবি রাত্রি সব ফর্সা। কথা কয় না? আর যদি ডাইকা রাখতো, বিড়ালে খাইতে পারতো? ইলিশ মাছ ভাজ্যা মালিকে তো রাইখা দিছে, বিড়াল রে দেখাইয়া, বিড়াল দেখ দেখ এই ইলিশ মাছ ভাজ্যা রেখে দিছি করা করিয়া, তুই খালি চোখ বুঝতে থাক, দেখ তোর ঠেলাটা বুঝাইতেছে। আল্লাহ নামলে সকালবেলা উঠতে দেয় ইলিশ মাছ, তাই কয় কিরে বিড়াল, ইলিশ মাছ কই? আরে বোকা মালিক, তুমি এই ইলিশ মাছ না ঢাইকা উদাম করে তুমি রাখছো, এই ইলিশ মাছ কি আমার নাকে হয়? আমি তো খাইয়া হালাইছি, এখন তোমার 10টা জোতার বাড়ি আর 14 বছর জেল, ওটা আমি বিড়ালের ঠ্যাঙ্গ মানে না। কতখানা ঠিক কিনা বল? আমাদের দেশের মা, আমাদের দেশের বোন, আমাদের দেশের সমস্ত নারীরা এদের পর্দার ভিতরে না ঢাইকা, এদেরকে উদাম রাইখা রাস্তাঘাটে ছেড়ে দিয়া, আমরা যদি বলি এই সোনার ছেলেরা, যুবক ছেলেরা, দর্শন করবি না, তোরা চিন্তাই করবি না, রাহাজারি করবি না, ইফতিজিন করবি না, যদি করো 10টা জুতার বাড়ি 14 বছর জেল। ছেলেরা বলে না ঢাইকা রাস্তা উদাম ছেড়ে দিলে ওই আইন আমাদের ছেলেদের ঠ্যাঙ্গ মানে না। ঠিক কিনা বল জোরে বলেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতন এখন বর্তমানে বাংলাদেশে কোনো মুসলিম চলতে পারে না। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন? 95% মুসলমান। সামনে ইনশাআল্লাহ আমরা ইসলামিক দল সংসদে দেখতে চাই, কারা কারা আল্লাহু আকবার বলে জায়গা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। সময় শেষ, প্রধান মেহমান চলে আসবে, এখন কিছু প্রদর্শনী হবে, আমরা সবাই ধৈর্য ধরে বসি। আমা আলাইনিল্লাহ বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।